পরেশরাম দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক, তিনি তারা মায়ের নামে চাঁদমণি বলে একটা বৃদ্ধাশ্রম করেছে, সেটাও নদীর চরে, সে নিয়েও মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া চর্চা চলছে। দেখেন, নদীর চর জাগে, আবার নদীর চর ভেঙে চলে যায়। নদীর চরে যদি কেউ কোনো ভালো কাজ করে, আমি ব্যক্তিগতভাবে বলছি, আইন কি বলে জানি না, আমি বিরোধিতা করব না। কেউ যদি একটা নদীর চর জেগেছে, আর যদি কেউ নদী বন্ধ করে দিয়ে, ধরুন নদী বন্ধ করে দিয়ে জমি ভরাট করে সেখানে একটা বিল্ডিং করছে, নিশ্চয়ই আপত্তিকর। কিন্তু নদীর চর যদি প্রাকৃতিকভাবে গজিয়ে থাকে এবং সেখানে যদি কেউ বৃদ্ধাশ্রম করে, কেউ যদি অনাথ আশ্রম করে, কেউ যেটা বাচ্চাদের লেখাপড়ার স্কুল করে, আমার মনে হয় এইটাকে বড় ক্রাইমের চোখে আমরা দেখবো না, যদি সেবামূলক কাজ থাকে। আর যদি মনে হয় সামনে একটা আশ্রম নিয়ে হাজার হাজার বিঘা জমি 17 বিঘি কবজা করে আমি মালিক হয়ে যাব, তাহলে নিশ্চয়ই অপরাধ। মানে ওইটা হচ্ছে হাতির দাঁত, সামনে সেবামূলক কাজ দেখিয়ে আসলে সম্পত্তি যদি হড়প করার উদ্দেশ্য থাকে, সে যদি প্রকৃত সমাজসেবী না হয়, সে যদি জমি মাফিয়া হয়, তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আলটিমেট জমিটা তো সরকারের, নদীর চর হোক আর নদী হোক, সেটা তো সরকারের।